হাই এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা বাচ্চার ফ্রক। হ্যাঁ, ফ্রক বানানোটা আমার কাছে নতুন কিছু নয়, তবে যেই পারপাসের জন্য আমি ফ্রকটা বানাচ্ছিলাম সেই পারপাসটা আমার কাছে একদমই নতুন, মানে একদমই স্পেশাল বলতে পারো। এক বাচ্চার অন্নপ্রাশনের এই ফ্রকটা আমি বানাচ্ছি। এর আগে আমি কোনোদিনও কোনো বাচ্চার অন্নপ্রাশনের আউটফিট তৈরি করিনি বলতে পারো। এটা আমার ফার্স্ট টাইম ছিল। আর তার মাসি আমাকে এই জামাটা বানাতে দিয়েছিল আর বলেছিল, সুস্মিতা টোটাল আপ টু ইউ, তুমি যেটা তোমার ভালো লাগবে সেটাই তুমি করো। কাপড় থেকে শুরু করে আমি সমস্ত রকমই নিজের পছন্দেটা করার চেষ্টা করেছি। আর সব থেকে বেশি যেটা আমি ভেবেছি, বাচ্চার কমফর্ট। সুতির জিনিসে বাচ্চার কমফর্ট নেসটা একটু বেশি হয়, তাই আমি সুতির জিনিসটাই প্রেফার করি সমস্ত সব কিছুতে। আমি আমার নিজের বাচ্চাকেও কিন্তু সুতির জিনিস পরাতে বেশি প্রেফার করি। আর জামাটা বানাতে দেওয়ার সময় আমাকে বলা হয়েছিল জামাটা যেন মেকিং একটা ভিডিও নেওয়া হয়, সেই জন্য আমি এক হাতে কাজ করছি আর এক হাতে ভিডিও নেওয়ার চেষ্টা করছি। এটা ওনাদের কাছেও স্মৃতি হয়ে থাকবে, আমারও একটা ভিডিও হয়ে যাবে, সেই ভেবেই আমার ভিডিও ক্লিপসটা নেওয়া। আর বেসিক্যালি নেওয়া তাদের একটা স্মৃতির জন্য, স্মৃতি হয়ে থাকবে আর কি, তারাও একটা কোনো পারপাসের জন্য ব্যবহার করে নেবে। তো যেহেতু বাচ্চাকে পড়াবো সেই জন্য আমি কটন জিনিসটাই বেশি প্রেফার করি। যেহেতু আমার মধ্যেও একটা সমস্যা আছে, কি জানো, আমিও অন্য কোনো ফেব্রিক বা সেরকম কোনো উল্টোপাল্টা ফেব্রিকের জামা কাপড় আমি পরতে পারি না, সেরকম আমিও কিন্তু আমার ছেলেকে সুতির জিনিসটাই পরানোর চেষ্টা করি। তো আর তারা যেহেতু আমার উপরেই সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল, তাই আমিও ভাবলাম আমার পছন্দ মতোই করে দিই। এদিকে নিচে একটা সুন্দর সাদা রঙের লেস লাগিয়ে জামাটাকে কমপ্লিট করে ফেললাম। আমার তো জামাটা ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে দেখো, বেশ ভালো লাগছে, সত্যি সত্যি খুব ভালো লাগছে। আর রেডের ওপরে সাদার কম্বিনেশন অল দ্য টাইম ফেভারিট। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।